এখন উঠে পড়েছি হচ্ছে ট্রেনে, জাট জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখানে এইটা করে আমরা এখন অমৃতসর যাচ্ছি। প্রচণ্ড ভিড় ট্রেনে, নিচে সিটগুলো সব আরএসি হয়েছে, আমার উপরে সিট আছে। আর জম্মু স্টেশনে নামার পরে এই 2 নম্বর প্ল্যাটফর্মে, মানে বাইরে থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে বারবার লাগেজ নিয়ে বারবার করে এসেছি, কিচ্ছুর জন্য দেখাতে পারিনি আমি ট্রেনের। এই যে এই হলো ট্রেনের অবস্থা। এখন আর কিছু দেখাতে পারছি না, পরে এবার দেখাচ্ছি। চলে এসেছি অমৃতসর স্টেশনে, এখন হচ্ছে রাত 2টো বাজে। এই যে ট্রেন একদম রাইট টাইম ছিল, আমরা জম্মু তাওয়াই থেকে উঠেছি রাত 9টায়, একদম 2টো নামিয়ে দিয়েছে। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এবার সবাই আসলে আমরা এখন ট্রান্সফার হবো হোটেলে। এই যে এইটা হচ্ছে অমৃতসর স্টেশন, এই যে আমাদের ট্রেনটা, এই যে এই ট্রেনটায় করে আমরা এলাম। গুড মর্নিং সবাইকে। আজকে এখন আমরা রয়েছি অমৃতসরে। কাল আমরা এখানে ঢুকেছি হোটেলটায় রাত 2:30-3টে হবে আর কি, তো সেই জন্য তখন আর ভিডিও করতে পারিনি। এসে আমরা ঘুমিয়ে পড়েছি, খুব টায়ার্ড ছিলাম। আর আজকে সকালবেলা এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাব হচ্ছে অমৃতসরে ঘুরতে। প্রথমে যাব হচ্ছে স্বর্ণ মন্দির, তারপরে হচ্ছে যেখানে ওয়াঘা বর্ডার যে রিট্রিট হয় সেটা দেখব, আর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এই 3টে দেখার ইচ্ছা আছে। তারপরে দেখি বাকি আরও কিছু যদি হয় তাহলে সেটাও এক্সপ্লোর করব। দেখা যাক কতদূর কী হয়। এই যে হোটেলটা হলো এরকম, এই দিকে। তো এই দিকের এই বড় রুমটা আমাদের, আমরা এখানে 2টো রুম নিয়েছি। এই যে এই হলো রুমের কন্ডিশন। এই যে সব লাগেজ পত্র রয়েছে, যা তা অবস্থা। দই দিতে শব্দ। এই হচ্ছে 2টো বড় বড় বেড, 2টো বড় বড় বেড আছে। এখানে একটা আয়না, এই যে আমি, আর এই যে এখানে গিয়ে সোজা গিয়ে বাদিকে হচ্ছে নামার সিঁড়ি, আর এই ডান দিকে বাদিকে হচ্ছে ওপরে একটা সিঁড়ি। এবার সোজা গিয়ে এই যে রাইট সাইডে এটা হচ্ছে মাদের রুম। এই হচ্ছে মাদের রুম। এইখানে হচ্ছে হলো টয়লেট, এই যে আয়না, চেয়ার। OMG, I never noticed. Thank you for this brand new life-changing information. এইটা হচ্ছে রুমের ভিউ, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে অমৃতসর রেলওয়ে স্টেশন, যেটা আমাদের হোটেলের বাইরেটা আমি দেখাচ্ছি। এই যে আমাদের হোটেলটা, এই যে হোটেল এস প্যারাডাইস, এইটা আমাদের হোটেল। বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারটা খুব বাজে। এই যে আমি ঢুকছি, এইটা হচ্ছে রিসেপশন, এই যে রিসেপশন। আর এখান দিয়ে হচ্ছে সিঁড়ি উঠে গেছে, উপরে হচ্ছে রুম, এখানে একটা টিভি চলছে। আর এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে উপরটা, ওই যে উপরে আমাদের দেখা যাচ্ছে। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি হলো ঘুরতে অমৃতসরে। সেই আমাদের যথারীতি গাদাগাদি কেস, এই যে লালু পাশু কোলে, এই যে মা ছেলে সব টুইন করেছে কোলে। মা তো কোলে বসেছে, আমার মা কোলে বসেছে। এই যে এখানে আমরা, এই যে রাত को 2 बजे पहुंचा यहाँ पे। এই যে সিজা বসে আছে, আর ওই যে সব থেকে একজন যে সবসময় ভালো জায়গায় বসে, নেমে দেখা হচ্ছে। এসে গেছি স্বর্ণ মন্দির, বহুদিনের ইচ্ছা ছিল। রঞ্জিত সিং এর একটা এখানে স্ট্যাচু, এই হলো মন্দির। এই যে এই পাশ দিয়ে আমরা ঢুকলাম, এই হলো মন্দির চত্বর।
না, যাচ্ছি। এই যে একজন দেখুন, এই যে পাঞ্জাবি শিখ এই যে বসে আছে, এখান দিয়ে আমরা যাচ্ছি এখন। এবার আমরা এখন মন্দিরে ঢুকবো। এই হলো মন্দির চত্বর। এখানে একটা রঞ্জিত সিং এর বড় স্ট্যাচু। এই যে এই হলো মন্দির। মন্দিরে ঢুকি, তারপরে দেখাবো। সবাই চলে এসছি মন্দিরে। মন্দিরে চলে এসছি, এখন আমরা যাচ্ছি। এই যে পেছনে বাবা মা এরা সবাই আসছে। এবার এই যে মন্দিরের সামনে প্রচুর ভিডিওতে দেখেছি, সব ব্লগারদের ভিডিওতে প্রচুর দেখেছি এগুলো। বহুদিনের ইচ্ছা ছিল রঞ্জিত সিং এর তৈরি এই স্বর্ণ মন্দির দেখার। এই যেখানে একটা এরকম একটা স্ট্যাচু, জানি না এটা কিসে, এখানে পাঞ্জাবি ভাষাতে লেখা আছে, আমি তো ভাষা বুঝতে পারছি না। আর কোন দিকে এবার এইদিকে ওই যে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির, মন্দিরের চূড়া এই যে দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই রাস্তার দুদিকে এরকম দোকান, রাস্তার দুদিকে এরকম দোকান, আর মাঝখান দিয়ে যে রাস্তা, এই যে মাঝখান দিয়ে এরকম রাস্তা, আমরা এরকম হেঁটে যাচ্ছি। এবার মন্দিরের সামনে যাই, তারপরে আবার যে স্বর্ণ মন্দির। এই যে যাই না এখান দিয়ে কি আছে, দেখছি সিঁড়ি। এই যে মন্দিরের চূড়া, যেটা রঞ্জিত সিং ওই যে ওই যে গোল্ডেন দেখছো, ওইটা রঞ্জিত সিং সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। পাঞ্জাবের যে রাজা ছিল রঞ্জিত সিং, সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল, তাই নাম হচ্ছে স্বর্ণ মন্দির। এই যে অ্যাকচুয়াল গোল্ড। গোল্ড মানে কি, মানে ওই এরকম গম্বুজ করে তার উপর গোল্ড পাত দেওয়া, পাত দিয়ে স্বর্ণ মন্দির। ওই যে আমি তো কুকুরটাই দেখতে পাচ্ছি না। আরো ভেতরে গিয়ে ঢুকে পড়েছি স্বর্ণ মন্দিরে। সেই বহু প্রতীক্ষিত দিন আজকে এসছে আমাদের জীবনে। এই আর কি, সবাই যে আমরা যাচ্ছি। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। দাঁড়াও, এই যে স্বর্ণ মন্দির, এখন আমরা ঢুকছি। এখানে হাত ধোয়ার জায়গা, সবাই হাত ধুয়ে নিয়ে আবার পরে পেছনে পেছনে এই যে মন্দির চত্বর। এই যে এদিকে আসো, এই দিক দিয়ে আমরা হেঁটে আসলাম মন্দির চত্বর। এবার এদিকে যাবো, মন্দিরে ঢুকি, তারপরে আবার দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির। এই যে সেই প্রচুর ভিড়, বিশাল ভিড়, তো যেতে পারবো? চলো যাই, এই তো সবাই যাচ্ছে। দিদি মাছের ছবিটা তোলো। এখানে অনেক মাছ আছে। ভেতরে তারপরে দেখা যাচ্ছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, যাই না আদৌ ঢুকতে পারবো কিনা। এদিকে কি আছে জানি না, এখানে সব কিছু পাঞ্জাবি ভাষায় লেখা, হিন্দি বা ইংলিশে কিছু লেখা নেই, সেই জন্য আমরা কি লেখা বা কি কিছু বুঝতে পারছি না।
পড়েছি এই যে জালিয়ানবাগ, এইটা হচ্ছে জালিয়ানবাগ স্মারক। এই যে এখন আমরা ঢুকছি, এই যে বিভিন্ন সব মুরাল করা আছে, এই যে দুদিকে সব মুরাল করা, চলো 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 করা আছে। এই যে ঢুকছি, এটা হলো ঢোকার রাস্তা। সেই ব্রিটিশদের অত্যাচারের স্মারক ওরা আজও বহন করছে। এই যে এইটা হচ্ছে জালিয়ানবাগ চত্বর, সেই জায়গা যেখানে সাধারণ জনতা একটা শান্তিপূর্ণ মিটিং করার জন্য এখানে জমায়েত হয়েছিল, আর জেনারেল ডায়ারের নির্দেশে, ব্রিটিশ শাসক জেনারেল ডায়ার তার নির্দেশে ওই ছোট্ট দরজাটা, গেটটা যেখানে আমরা ঢুকলাম, ওই গেটটা, ওই একটা মাত্রই গেট ছিল, এখনও সেটাই আছে। ওই গেটটা বন্ধ করে দিয়ে গুলি চালিয়েছিল ব্রিটিশ সেনারা। তাই তো আমাদের দেশের প্রচুর সাধারণ মানুষ মারা গেছিলেন। সেই জায়গা আমরা হয়তো দিন বাদে আসলাম। প্রচুর পদ্ম ফুল ফুটে রয়েছে। এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ। এই যে দিক দিয়ে আমরা হেঁটে এলাম, এই যে মাঠ। চল চল ওইদিকে দেখি। আয়, এদিক দিয়ে সুন্দর ফুল করা হচ্ছে। লালু পাশু নস্টালজিক ফিলিংস হচ্ছে। হ্যাঁ, অমৃতসর নেমে এই দুটো যে দেখতে পেরেছি। হ্যাঁ, মন্দির দেখলাম, মন্দির। কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা আমাদের এসছে। আর সেখানে মমতা ব্যানার্জি গিয়ে বলছে যে ব্রিটিশরা শাসন করেছিল, তার জন্য আমরা গর্বিত। এদিকে 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 আয়। এই সেই জায়গা, আবার পরে দেখাচ্ছি। এই আর একটা জায়গা, এখানেও তাই। এত বছর বাদে, হ্যাঁ ওটা দেখতে হবে, দেখছি কুয়োটা কোথায় আছে, দেখতে হবে ওটা। এই দেখ গুলির দাগ, এই যে এই জায়গাগুলোতে গুলি চলেছিল। এই যে এই জায়গাগুলো আমি সামনে থেকে দেখাচ্ছি। এই যে এইগুলো, এই যে এই একটা, এই জায়গাগুলোতে গুলি চলেছিল। চলে এসছি এবার সেই কুয়ো, যেখানে প্রচুর মানুষ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, যে ব্রিটিশের গুলিতে মরবো না। দেখা যাচ্ছে না, আমি দেখাতে পারছি না। কি মারাত্মক, কি সাংঘাতিক। এই যে এই যে সেই কুয়োটা, এই যে একটা কাঁচ দিয়ে পুরো ঘেরা মিউজিয়াম। এই যে 1919 की बात है ये। After taking into consideration Reginald General Dyer's response for his actions on 13th of April 1919 at Jallianwala Bagh in Amritsar, not guilty of his actions on 13th of April 1919 at Jallianwala Bagh. ঢুকছি, বহুদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আবারও ট্রাভেল ব্লগে প্রচুর দেখেছি ওয়াঘা বর্ডার, আটারি ওয়াঘা বর্ডার। ইন্ডিয়ার দিকটা হচ্ছে আটারি বর্ডার, আর পাকিস্তানের দিকটা হচ্ছে ওয়াঘা বর্ডার। সেখানে আমরা যাচ্ছি।
করে পুরো অমৃতসর সিটি ট্যুর হয়। এই যে উটখোলা দোতলা বাস। এই যে চলে এসছি এবার বর্ডারে রিট্রিট দেখতে এখন ঢুকছি। এই যে আমাদের সবাই যাচ্ছে, এইদিকে মেয়েরা ওইদিকে ছেলেরা। आगे जा रही थी, चलिए ना आगे क्या है, चलिए पीछे पीछे, ये सब हमारे साथ ही है। तो आपको क्यों बोला है, क्या है आगे जाने से क्या फायदा, তাই তো বলছি। সেই বর্ডার চলে এসছি, ভাইবসই আলাদা, পুরো একদম দেশভক্তি ভাইব। এই যে দেখা যাচ্ছে এখানে একটা কামান রাখা আছে, এই তো এখান দিয়ে যাচ্ছে। চলো চলো, ঠিক দেখছি অমৃতসর এখানে লেখা। এখানে একটা প্লেন এয়ারফোর্সের একটা প্লেন রাখা আছে, জানি না এটা চলে কি না বা শো এর জন্য রাখা নাকি বুঝতে পারছি না। এই যে আমরা ঢুকছি। এই যে হোটেল হচ্ছে কিছু একটা, বুঝতে পারছি না। যাই হোক, এখানে রেস্টুরেন্ট আছে। এখন আমরা এখানে লস্যি খাবো, লস্যি আসুক তারপরে অমৃতসর স্পেশাল লস্যি। এই যে ভাবায় বসে লস্যি খাচ্ছি। কেমন টেস্ট? কেমন অপূর্ব। কেমন লালু বাসু কেমন? ভালো, ঠিক আছে, হ্যাঁ বাট টেস্ট। বন্দে ভারত এই যে দাঁড়িয়ে আছে, ফার্স্ট টাইম উঠবো। এই যে এখানে দাঁড়িয়ে আছি আমরা, এখন সবাই চলে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে অমৃতসর থেকে দিল্লি। হ্যাঁ, দেখাই যে আমাদের লাগেজপত্র সবাই দাঁড়িয়ে আছে। ট্যুর শেষ। মা কেমন লাগলো তোমার ট্যুর? ভালো। তোমার কেমন লাগলো? হেভি। বাবা তোমার কেমন লাগলো ট্যুরটা? এটা হচ্ছে অমৃতসর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। পড়েছি বন্দে ভারতে। এই যে এই লালু বাসু, ওই পেপার সরা, এই পেপার সরা। এই যে এরা এদিকে বসেছে। এই যে লাগেজ রেখেছে এইভাবে, এই হচ্ছে লাগেজ রাখার জায়গা। এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে টয়লেটটা বিশাল বড়। এই যে বাইরে থেকে অমৃতসর স্টেশন। বাই বাই।
এখানে দুটো। এই যে দেখা যাচ্ছে এটা ট্রেন, ওপরে এরকম লাগে। টয়লেটটা হচ্ছে ঠিক অনেকটা বড়, বেশি অনেকটা বড় জায়গা, বেশ বড়, ভালো, বেশ সুন্দর। এখান দিয়ে গিয়ে হচ্ছে এটা ড্রাইভারের কম্পার্টমেন্ট। এই যে ড্রাইভার, wishes you a happy and comfortable journey. এখন না এসে গেছি দিল্লি জংশনে। এই যে লাগেজ, এই যে সবাই দাঁড়িয়ে আছে দিল্লি জংশনে। এবার আমরা এখান থেকে ট্রান্সফার হবো হচ্ছে নিউ দিল্লি। এখন বেশি ভিডিও করতে পারছি না কারণ জায়গা খুব খারাপ, কখন আবার ফোন টোন ছিনতাই হয়ে যায়। যেখান দিয়ে এলাম আমরা, এখন বন্ধ করছি, নিউ দিল্লিতে গিয়ে এখন হচ্ছে এসে গেছি। এই যে নিউ দিল্লি স্টেশন, নিউ দিল্লি স্টেশনে এই যে এত মালপত্র ছিল যে গুলি নিতে হলো। এই যে ওরা এখানটা বসে আছে, সবাই ক্লান্ত বিধ্বস্ত, অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি, বেশ ভালো লাগছে। বাড়ি যাওয়ার একটা আনন্দ আছে। এখানে দাঁড়িয়েছে দিল্লি বেনারস। এই যে এখন উঠে পড়েছি হচ্ছে ট্রেনে, শিয়ালদা রাজধানী। একটু আগে আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, কিন্তু ফোনটা চার্জে ছিল বলে আর দেখাতে পারিনি। সেই ওই একই দিয়েছে, স্যান্ডউইচ আর ওই চিকেন সব। আমরা এখানে বসে আছি, এই যে ওরা এখানে বসে আছে, আর এই যে ওপরে ডডল শুয়ে আছে। বাকিদের এবার দেখিয়ে আনছি। ছটা আপনাকে ছিল দেবো বলে বাহ, আর আসবে না, আমরা 6টার পর থেকে আবার 10টা পর্যন্ত ঘুমাবে। এই যে এখানে বাকিরা বসে আছে, আর বাবা ওই যে শুয়ে আছে। সবাই ক্লান্ত বিধ্বস্ত, বাড়ি যাওয়ার আনন্দে আবার সবার মনে একটা খুশি খুশি একটা ভাব। কেমন লাগলো কাশ্মীর ট্যুর? খুব সুন্দর। তোমার কেমন লাগলো কাশ্মীর ট্যুর? খুব ভালো। কোথায় খবর নেই? এসে গেছি কানপুর স্টেশন। এটা হচ্ছে কানপুর সেন্ট্রাল। আমরা এই দিক দিয়ে এলাম, এসছি এখন শিয়ালদা স্টেশনে। এই যে বাড়ি যাওয়ার আনন্দে সব লাফালাফি শুরু হয়ে গেছে। মোটার ভাইয়ের ঝগড়া হলো। এই যে ট্রেনে সবাই নামার ব্যস্ততা, আর এই যে আমি আমারটা তোরা কেউ করছিস না, আমি কি করবো। এই যে এবার ট্রেন থেকে নামি, ট্যুর শেষ হলো, এখন আমরা বাড়ি যাই। আবার দেখা যাক কবে কি হয়। ভিডিওই অন করিনি, ট্যুর শেষ। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে সবাই বসে আছে, আর এখানে একজন দাঁড়িয়ে আছে। এই যে সমস্ত লাগেজ, আর এই যে আমি আবার দেখা যাক নেক্সট ট্যুর কবে হয়। তো ট্রেন এক্ষুনি ছাড়বে, ভিডিওটা এখন শেষ করছি। সব দুধের ড্রাম উঠেছে, এরা সবাই টিটাগড়ে নামবে। এই হলো ভ্যান্ডার কামরার অবস্থা। ফার্স্ট টাইম যাচ্ছি এরকম ভ্যান্ডারে। এই যে টিটাগড় জিন্দাবাদ, টিটাগড় জিন্দাবাদ, সবাই আমরা টিটাগড়। এই যে আমরা বাড়ি চলে এসেছি। এই যে ক্লান্ত লোক একজন যে সেই জামা কাপড় খুলে ফেলেছে,
আর আমাদের তোমার মেয়েকে দেখো। এই যে আমার মেয়ে আর এক ক্লান্ত, আর এই যে এত লাগেজ, 8খানা ট্রলি, তার উপর খুচকাচ ব্যাগ তো আর আছেই, মোটামুটি 15-20টা লাগেজ হবে। এই নিয়ে আমরা 5খানা ট্রেনে ট্রাভেল করে এলাম। আমরা আগামী বছর আমরা নোবেল, পদ্মশ্রী, পদ্মভূষণ যা যা আছে সবই পাবো। সেই জন্য আবার আমরা দিল্লি যাবো। আসছি। হ্যাঁ চলো, এই আমাদের ট্যুর শেষ হলো, আমার ভিডিও এখানে শেষ হলো। আবার নেক্সট ট্যুরে বন্ধ করছি। বাই বাই। এই যে আমার লুক, আমার লুকটা দেখো। 2 মিনিট পর পর নিজে দাঁত বার করে দিচ্ছে। বন্ধ করছি তাহলে। আবার নেক্সট ট্যুরে আবার ভিডিও দেখা হবে আপনাদের সাথে।